ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া এই জন্য যে তিনি আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত নসিব করেছেন, ইসলামের মতো মহান নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল সফল মুমিনের গুণাবলী প্রসঙ্গে। প্রথম সফল মুমিনের গুণ হলো যে নামাজের মধ্যে একাগ্রতা অর্জন করতে পেরেছে, খুশু এবং খুদুর সাথে যে নামাজ পড়তে পেরেছে। 2 নম্বর, অহেতুক এবং বাজে কাজ থেকে যে নিজেকে বিরত রাখতে পেরেছে। 3 নম্বর, যে ব্যক্তি যাকাত দানে সক্রিয় ভূমিকা পালন করেছে, যাকাত প্রদান করেছে, অথবা যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধি করেছে, সেই সফল। সুলুক ও তাসাউফ এটি শব্দ আপনারা শুনেছেন। এই সুলুক ও তাসাউফের মূল স্পিরিটটা কি, কনসেপ্টটা কি? মূল বিষয়টা হলো মানুষের অন্তরে কিছু খারাপ গুণ
সৃষ্টি হয়, আছে। মানুষের অন্তরে কিছু ভালো গুণ আছে। এই ভালো গুণগুলা দিয়ে নিজেকে সুসজ্জিত করা, নিজেকে সাজানো, এটা হলো তাসাউফ বা সুলুকের মূল স্পিরিট। এবং খারাপ গুণ, যেটাকে আখলাকে রদিলা বলা হয়, সেই খারাপ গুণগুলি থেকে নিজেকে পরিশুদ্ধ করা, পবিত্র করা। কেন এটা করতে হবে? এটা করার কারণ হলো মানুষের আবেগ, উচ্ছ্বাস, ইচ্ছা, মনোভাব সব কিছু কলবের দ্বারা, অন্তরের দ্বারা নিয়ন্ত্রিত। যদি মানুষের অন্তর, কলব ভালো হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, পরিশোধিত হয়, তাহলে তার ইচ্ছা, আবেগ, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা সব কিছু পরিশোধিত হবে, পরিশুদ্ধ হবে, সঠিক হবে। আর যদি এই অন্তর অপরিশুদ্ধ থাকে, তাহলে তার আবেগ, ইচ্ছা, চলাফেরা, কথা বার্তা, এভরিথিং, সব আচার আচরণ সব কিছু উল্টা হয়ে যায়। এই জন্য সূরা বাকারাতে রব্বুল করিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, আপনি এই পাদদেশে মক্কায় আপনি এমন লোক পাঠান, ওয়াল্লাযী রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, তাদের থেকে আপনি এমন রাসূল পাঠান যার প্রথম কাজ হবে যিনি কোরআনে কারীমের বা আল্লাহ প্রদত্ত কিতাবের সহি শুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিখাবে, শোনাবে। 2 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে বিধিবিধান শিখাবে, ওয়াল হিকমা, এবং তাদেরকে জ্ঞান বুদ্ধি শিখাবে। এরপরে বলছেন ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধতার কথা সর্বশেষ বলেছেন, বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সর্বশেষ বাক্য ছিল ওয়া ইউযাক্কিহিম, রাসূল আসবেন, এসে এই উম্মতকে পরিশুদ্ধ করবেন। এখন প্রশ্ন হলো, কোরআনে কারীমের তেলাওয়াত উম্মতকে শিখাইলেন রাসূল, 2 নম্বর বিধিবিধান শিখাইলেন, 3 নম্বর হিকমা শিখাইলেন, তারপরে আবার ওয়া ইউযাক্কিহিমের প্রয়োজন কি? কোরআনে কারীমের তেলাওয়াত হইলে, বিধিবিধান জানলে তো মানুষ অটোমেটিক কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। বুঝা গেছে এটার প্রয়োজনীয়তা আলাদাভাবে আছে। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন এর কাছে তিনি দোয়া করেছেন যে আল্লাহ এমন রাসূল পাঠান যিনি এই যাদের কাছে প্রেরিত হবেন তাদেরকে পরিশুদ্ধ করবেন। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, শুনে রাখো, তোমাদের শরীরের মধ্যে একটা গোশত পিণ্ড আছে, যেটাকে আমরা হৃদযন্ত্র বা হার্ট বলি। আল্লাহ রাসূল বলেন, যদি এটা পরিশুদ্ধ হয়ে যায় তাহলে তোমাদের সমস্ত আমল, তোমাদের সমস্ত আবেগ, ইচ্ছা সব পরিশুদ্ধ হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এটা ঠিক, তোমার পুরো শরীর, বডি ঠিক। এরপরে বলছে আলা ওয়াহিয়াল কলব, জানো কি? এটা হলো কলব, এটা হলো অন্তর, এটা হলো হৃদযন্ত্র, এটাই হলো হার্ট। এই জন্য মূলত মানুষের শরীরের মূল চালিকা শক্তি হলো হার্ট, আর ব্রেন সেটা ডিস্ট্রিবিউশন করে, পুরো শরীরে সেটাকে ডিস্ট্রিবিউট করে। এই জন্য মানুষের মূল চালিকা শক্তি ব্রেন না হার্ট, এটা নিয়ে ডাক্তারদের মধ্যে দ্বিমত থাকলেও শরিয়া বলে মূল চালিকা শক্তি হলো হার্ট, কলব। এই জন্য যত নবী আসছে তাদের মিশন, ভিশন ছিল 4টা। কয়টা? মনে রাখবেন, তাদের মিশন আর ভিশন ছিল কয়টা? 4টা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সমস্ত আম্বিয়া কেরামের ভিশন ছিল আল্লাহ প্রদত্ত কিতাবের সহি শুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিখানো। এটা আমাদের দেশে নুরানি মাদ্রাসাগুলি
হেফজখানাগুলি করে থাকে। নুরানি মাদ্রাসাগুলির প্রতিষ্ঠার পিছনে আমাদের মূল ভিশন ছিল প্রত্যেকটা গ্রামে ৬৮,০০০ গ্রামে ৬৮টা নুরানি মাদ্রাসা থাকবে। এর মাধ্যমে আমাদের মুসলিম শিশু বাচ্চাদেরকে সহি শুদ্ধ কোরআনে কারীম তেলাওয়াত শিখাবে। এটা হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মিশন ছিল। তখন থেকে শুরু করছেন। ওনারে এক খাস শাগরিদ কারি বেলায়েত সাহেবের মাধ্যমে এই নুরানি শিক্ষা প্রচলনের পিছনে মূল উদ্দেশ্য ছিল আমাদের মুসলিম বাচ্চারা যেন কোরআনের সাথে পরিচিত হয়। নবীর প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সহি শুদ্ধভাবে যেন কোরআনে কারীমের তেলাওয়াত উম্মতকে শেখানো যায়। এটা প্রথম কাজ ছিল। এরপরে অন্য আয়াতে ওয়ায়ুযাক্কিহিম দ্বিতীয় পর্যায়ে আনছেন আল্লাহ তাআলা। সূরা বাকারাতে সর্বশেষ আনছেন, কিন্তু অন্য সূরাগুলিতে দ্বিতীয় পর্যায়ে আনছেন যেন উম্মতের অন্তরকে পরিশুদ্ধ করে। এটা নবীর দ্বিতীয় কাজ। বোঝা গেছে এটা একটা ইম্পর্টেন্ট কাজ। কেন ইম্পর্টেন্ট নয়? যেমন আমি বলেছিলাম যে অন্তরের অনেকগুলি ভালো গুণ আছে। গত জুমায় বলেছিলাম সবর, শুকর এটা কি মুখে বলার জিনিস না অন্তরে? এটা অন্তর থেকে অনুধাবন করার জিনিস। অন্তর থেকে অনুধাবন করতে হবে। আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে এটা মৌখিক শুকরিয়া আদায় হয়, কিন্তু প্রকৃত শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন হয় অন্তর থেকে। আলহামদুলিল্লাহ। সবর এটা অন্তরের কাজ। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সকল মুসলমানের জন্য অর্জন করাটা ফরজ, এটার নাম তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা তাকওয়া অর্জন করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। অন্য আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সংস্রব গ্রহণ করো। তাকওয়া এটা অন্তরের বিষয়। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন আত-তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা ওয়া আশারা ইলাল কলব। তাকওয়া এখানে থাকে এখানে থাকে, এবং আল্লাহ রাসূল ইশারা করে কলবের দিকে ইশারা করে অন্তরের দিকে ইশারা করে দেখাইছেন যে তাকওয়ার জায়গা হলো কলব। ইখলাস, ওয়ামা উমিরু, এই যে সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলছে যে মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য কোনো কাজ করা। এটাকে আমরা বলি নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত তো অন্তরের ইচ্ছাকে বলে। নিয়তের ডেফিনিশন হলো অন্তরের ইচ্ছা। তাহলে অনেকগুলি শরঈ বিধান আছে যেগুলি অন্তরের সাথে সংশ্লিষ্ট। অন্তর যদি সেখানে পরিশুদ্ধ না হয় তাহলে এই কাজগুলি যথার্থভাবে আপনার থেকে হবে না। হবে না। খারাপ কতগুলি গুণ, এর মধ্যে এক নম্বর হলো অহংকার। অহংকার কোত্থেকে সৃষ্টি হয়? অন্তর থেকে সৃষ্টি হয়। অহংকারের ডেফিনিশন কি? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন বাতারুল হাক্কি ওয়া কামাতুন নাস। সত্যকে সত্য জানার পরেও প্রত্যাখ্যান করা, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট মনে দেখা। এজন্য যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাআলা মানুষের কাছে তাকে ছোট করে দেন। হাদিসে এভাবে আসছে যে অহংকারকারীর উদাহরণ হইল পাহাড়ে বা কোনো উঁচু ভবনে উঠা ব্যক্তির মতো। সেই উঁচু থেকে যেরকম নিচের লোককে ছোট দেখে, নিচের লোকেরাও তাকে ছোট দেখে। তার নজরে সে মনে করে যে আমি না ছোট দেখতেছি, আমাকে তো ছোট দেখতেছে না। এই জন্য এটাকে উম্মুল আমরাজ বলে। যত অন্তরে রোগ আছে সব রোগের মূল উৎস হলো অহংকার। যে ব্যক্তির মধ্যে অহংকার আছে আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন। অহংকার আর একটা হলো আত্মমর্যাদা, দুটার মধ্যে বেশ কম আছে। আত্মমর্যাদা ভালো, নিজের মর্যাদা থাকা, আত্মমর্যাদা রক্ষা করা, এটা জরুরি, অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে। আর অহংকার হইল যে নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করা, এটার নাম অহংকার। আর আত্মমর্যাদা বলতে বলা নিজের মর্যাদা নিজে রক্ষা করা, এটার নাম আত্মমর্যাদা।
আমাদের প্রাক্তন খতিব ওবায়দুল হক সাহেব সেনা ক্যাম্পে একটা বড় আয়োজন, সেখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাই আছে, ওনাকেও ইনভাইট করা হয়েছে, কিন্তু ওনার জন্য কোনো চেয়ার রাখে নাই। উনি সেখান থেকে উঠে রওনা হয়েছে যে আমি এখানে থাকবো না। প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের থেকে আলহামদুলিল্লাহ আমি খতিবের মর্যাদা বেশি। এটা অহংকার না, এটা আত্মমর্যাদা। আমার কোরআনের মর্যাদা বেশি, শরিয়ার মর্যাদা বেশি। উনি উঠে চলে হাঁটা শুরু করছেন। এরপরে সেনাপ্রধান আইসা মাপটাপ চাইয়া যে হুজুর আপনার জন্য ব্যবস্থা করি, এটা অহংকার না, এটা হলো আত্মমর্যাদা। আমাদের এলাকায় এক মাওলানা সাহেব বিচার করতেন, তো গ্রাম্য বিচারে যখন বসতেন তখন প্রথম বলতেন, এই শোনেন আমি কিন্তু মাওলানা। এই পরিচয় দেওয়া মানে নিজের অহংকার প্রকাশ না। কথাবার্তা বলতে একটু হুঁশে কথাবার্তা বললেন, কথা বুঝেন নাই। এই আত্মমর্যাদা শরীয়তে অনেক জায়গায় জরুরি হয়ে পড়ে, অনেক জায়গায় জরুরি হয়। আরেকটা হলো অহংকার, যে আমি বড় এরা ছোট, এটা অহংকার, এটা খারাপ, এটা অন্তরের একটা বড় রোগ। আর আল্লাহ এই বিষয়ে কোরআনে কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। অহংকারীকে আল্লাহ, আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহির কথা, উম্মুল আমরাজ এই কিতাবের মধ্যে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আব্দুল্লাহ উন্দুলুসি ছিলেন জুনায়েদ বাগদাদি, আল্লামা শিবলি এদের পীর, এদের উস্তাদ। চিন্তা করে দেখেন আপনি মর্যাদাটা কতটুকু। একদিন তিনি অসংখ্য মুরিদান ভক্তবৃন্দ নিয়ে চলছেন, ওনার ভিতরে কোনো কারণে অহংকার প্রবেশ করছে। সেখানে একদম সংক্ষিপ্ত ঘটনা বলছে, একজন খ্রিস্টান নারী কিছু শূকর চড়াইতেছিল, উনি ওই খ্রিস্টান নারীর উপর আসক্ত হয়ে গেলেন। এই সব কিছু ত্যাগ করে খ্রিস্টান নারীর প্রতি এমন আসক্ত হয়েছেন যে তাকে পাওয়া ছাড়া ওনার জিন্দেগি চলবে না। শেষ পর্যন্ত খ্রিস্টান নারীর কাছে যখন এই প্রস্তাব দিলেন তিনি, সে বলল, তুমি আমার মতো প্রথম শূকর চড়াইতে হবে। এটাতে লাগলেন। এরপরে বললেন আমার মতো খ্রিস্টান হইতে হবে। এখান দিয়ে তো ওনার ছাত্রবৃন্দরা কান্নাকাটি, রোনাজারি, আল্লাহ কি হইল, কি হয়ে গেল। আপনারা আশ্চর্য হবেন, রসুলের সাথে বসে কাতেব ওহী যে ছিল, ওহীর কিতাবত করতেন, লিখতেন, সেও মুরতাদ হয়ে গেছে। এই জন্য ইমানের উপরে, ইবাদতের উপরে ফখর না করা, অহংকার না করা। আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে মুমিন বানাইছেন, মুসলমান বানাইছেন। আমি মুসলমান নিজের উদ্যোগে হইতে পারি নাই, নিজের যোগ্যতায় হই নাই, আল্লাহ বানাইছেন, শুকরিয়া আদায় করতে হবে। তো অহংকার এত খারাপ জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি এটা বলেন যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর, যে এটা নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তাকে অপমান করে দিব, অপদস্থ করে দিব। এই জন্য অহংকার আসে মৌলিকভাবে কয়েকটি কারণে। তার মধ্যে একটা হলো মানুষের মধ্যে যে সমস্ত গুণাবলী, যেমন শিক্ষা, সৌন্দর্য, অর্থ, বিত্ত, যোগ্যতা, এগুলির কারণে অহংকার আসে। হ্যাঁ, আমার অনেক টাকা, আমি অনেক রূপ রঙের অধিকারী, আমি অনেক গুণী মেধাবী, হ্যাঁ, এই সমস্ত কারণে অহংকার আসে। আসে কি আসে না? আসে। আরেকটা হলো ক্ষমতা, চেয়ার, এটা পাইলে মানুষের মধ্যে কি আসে? অহংকার আসে। এটাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে মানুষ, পদস্খলন তার এই কারণে হয়, মানুষ পদস্খলিত হয় এবং এই কারণে তার ধ্বংস চলে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শুকরিয়া আদায় করতেন, আল্লাহ নবী হওয়ার যোগ্যতা আপনি আমাকে দিয়েছেন। আমি নবী হওয়ার যোগ্যতা নিজে অর্জন করতে পারে নাই, নবীকেও যোগ্যতা দিয়ে অর্জন করতে পারেন। এটা সিলেক্টেড, মনোনীত। এটা কেউ নিজের যোগ্যতা বলে নবী হইতে পারে না, অলি হইতে পারে, আল্লাহওয়ালা হইতে পারে, কিন্তু কেউ যোগ্যতা বলে নবী হইতে পারে না। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করতেন।
আল্লাহ তাআলার কাছে, আর লম্বা লম্বা সেজদা দিতেন, লম্বা লম্বা নামাজ পড়তেন, আর বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ আমাকে এত নেয়ামত দিয়েছেন, এত মর্যাদা আমাকে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আমার নামকে সুউচ্চ করেছেন, আল্লাহর নামের পরে আমার নাম রেখে দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। এই জন্য কি আমি শুকরিয়া আদায় করবো না? জিন্দিগি ভরা শুকরিয়া আদায় করছি। আল্লাহু আকবার। আবার কোথাও কাফের মুশরিকদের এগেনিস্টে তিনি বলছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনা নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব ওয়ালা ফখর, যে আমি মিথ্যা নবুয়তের দাবিদার নয়, আমি মিথ্যুক নয়, এবং আমি আব্দুল মুত্তালিবের নাতি সন্তান, এটার জন্য আমার কোনো অহংকার না, আলহামদুলিল্লাহ। এই জন্য এগুলি অন্তরের বিষয়। আর একটা বিষয় অন্তরের রাগ, ক্রোধ, এটা খারাপ গুণ, কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এটা মানুষের আত্মমর্যাদা রক্ষার জন্য দিয়েছেন। যে যদি কারো রাগ না থাকে একবারই, তাহলে সে তার আত্মমর্যাদা রক্ষা করতে পারে না। আবার অতিরিক্ত রাগ ক্ষতিকর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে আল্লাহ তাআলা যারা রাগকে সংবরণ করে, ওয়াল কাযিমিনাল গায়য, এবং মানুষকে ক্ষমা করে, যারা রাগ সংবরণ করে মানুষকে ক্ষমা করে, এদেরকে আল্লাহ তাআলা বলছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তারা কিসের অধিকারী? সর্বোত্তম চরিত্রের অধিকারী। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা ওরা যারা নিজেকে ছোট মনে করে চলে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে দুনিয়াতে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, কোন মূর্খ যদি তাকে গালিগালাজ করে, অশ্লীল কথাবার্তা বলে, তো সে বলে সালাম সালাম, মানে এটার জবাব দেওয়ার দরকার নেই, এমনি ছেড়ে দাও, বাদ দাও, এটার দিকে ভ্রুক্ষেপ করার দরকার নেই। ক্বালু সালামা, এটাও একটা মুমিনের গুণ। এই জন্য অহংকার মানুষের এই কারণে আসে, অর্থ, বিত্ত, নিজের গুণ, ক্ষমতা, এটাকে সংবরণ করতে হয়। এটাকে যদি মানুষ সংবরণ না করতে পারে, এটাকে যদি নিজে হজম না করতে পারে, তাহলে ক্ষতি হয়। দেখবেন অনেক সময় অনেক পুষ্টিকর খাবার, এই জন্য ডাক্তাররা সাজেস্ট করে অনেকগুলি পুষ্টিকর খাবার একসাথে না খাওয়া। আনারস আর দুধ দুইটাই খুব হাই, একটা ভিটামিন সির একদম খুব গুরুত্বপূর্ণ আনারস, আবার দুধের মধ্যে হাই প্রোটিন আছে। দুইটা যদি একসাথে খায় অনেক সময় পেট খারাপ হয়ে যায়, দুইটা একসাথে খাইতে নেই। এটা ভালো জায়গায় খারাপ প্রতিক্রিয়া ডেকে নেয় আসে, পেট খারাপ হয়ে যাবে, আপনাকে বদনা পেরেড করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন। খানা তো ভালো, কিন্তু দুইটা একসাথে খাওয়া যায় না। এই জন্য এই রাগ, এটা আল্লাহ প্রদত্ত একটা বড় নেয়ামত, কিন্তু এটা প্রকাশ করবেন কোথায়? শত্রু, ইসলামের শত্রুর বিপরীতে, মুসলমানদের শত্রুর বিপরীতে, মুনাফিকদের বিরুদ্ধে। আপনার সন্তান যদি নাফরমান হয়, আল্লাহর হুকুম পালন করে না, সেই সময় প্রকাশ করবেন। সন্তানের প্রতি রাগ প্রকাশ করবেন, সে তাকে একবার বলছেন, দুইবার বলছেন, সে নামাজ পড়ে না, যায় না, তখন আপনি রাগ দেখাইলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈন, 7 বছর বয়স হলে ছেলে সন্তানদেরকে নামাজের নির্দেশ করো। তবে মারতে বলে নাই, ধমক দিতেও বলে নাই, কি বলছে? নামাজ পড়তে অভ্যস্ত করো, নামাজের নির্দেশ করো। এখান থেকে, হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, 7 বছরের আগে বাচ্চাদেরকে মসজিদে আনা নিষেধ। কত বছরের পরে আনবেন? 7 বছর হলে নিয়ে আসবেন সাথে করে মসজিদে।
হে দুষ্টামি করুক, এই করুক সে করুক, করবেই। ছোট মানুষ কি করবে? মসজিদে আসুক, অভ্যস্ত